নমস্কার, আমি হস্তরেখা বিশেষজ্ঞ শ্রী রামচন্দ্র শীল। চলুন আজকে এই হাতের মধ্যে থাকা সমস্ত বিষয় আলোচনা করা যাক। সর্বপ্রথম যেটি রয়েছে জীবন রেখা, এইটাকে কিন্তু বলা হয় সাধারণত জীবন রেখা। নেক্সট দেবদূত রেখা, এইটাকে কিন্তু সাধারণত বলা হয় দেবদূত রেখা। নেক্সট সন্তান যোগ, এই ক্ষেত্রের মধ্যে থাকা রেখাকে নিয়ে কিন্তু আলোচনা করা যেতে পারে। নেক্সট যদি বলা হয় বৃহস্পতি পর্বত, এই ক্ষেত্রকে বলা হয় বৃহস্পতি পর্বত। নেক্সট যদি বলা হয় শনি পর্বত, এই ক্ষেত্রকে বলা হয় শনি পর্বত। নেক্সট রবি পর্বত, এই পর্বতটাকে বলা হয় কিন্তু রবি পর্বত। নেক্সট হৃদয় রেখা, এই রেখাটিকে কিন্তু বলা হয়ে থাকে হৃদয় রেখা। নেক্সট বিবাহ রেখা, এই ক্ষেত্রে থাকা বিভিন্ন রেখাগুলোকে বলা হয় বিবাহ রেখা। নেক্সট ব্যবসার রেখা, এই যে দেখতে পাচ্ছেন একটি রেখা চলে গেছে, এটাকে কিন্তু বিজনেস লাইন বা ব্যবসার রেখা বলা হয়ে থাকে। নেক্সট ভাগ্য রেখা, দেখতে পাচ্ছেন এইখান দিয়ে শনি পর্বত অবধি চলে গেছে, এটাকে কিন্তু ভাগ্য রেখা সাধারণত বলা হয়ে থাকে। নেক্সট চন্দ্র পর্বত, এই ক্ষেত্রকে বলা হয় চন্দ্র পর্বত। তো চলুন ভিডিওর মাধ্যমে একে একে A to Z আলোচনা করা যাক। সর্বপ্রথম যেটি রয়েছে জীবন রেখা, দেখুন এইটি হচ্ছে জীবন রেখা। যদি দেখা যায় জীবন রেখা শুরুতে এইরকম বিভিন্ন রকম রেখা পাস হয়ে গেছে, শুরুতেই প্রচুর রেখা পাস হয়ে গেছে, অবশ্যই বলবো তাদের যে অল্প বয়সের যে ব্যাপারটা থাকে প্রচুর সংঘর্ষের মোকাবেলা করতে হয়। সেটা শারীরিক দিক থেকে হতে পারে, অর্থনৈতিক দিক থেকে হতে পারে, হবেই হবে নিশ্চিত। যদি দেখা যায় জীবন রেখায় দেখতে পাচ্ছেন এই রেখার মতো করে ঠিক কি রয়েছে, একটা ব্রেক নিয়ে ফেলেছে কিন্তু এই ক্ষেত্রে। তো জীবন রেখা যদি এই ক্ষেত্রের মধ্যে ব্রেক নিয়ে ফেলে, অর্থাৎ এটা বয়স বোঝানো হয়ে থাকছে মোটামুটি 26-27-এর মধ্যে এই সময় অবশ্যই বলবো তাদের শারীরিক দিক থেকে অথবা দুর্ঘটনার শিকার অবশ্যই তাকে হতে হবে। নেক্সট জীবন রেখা দেখুন তারপরে সুন্দরভাবে চলে গেছে, তো সুন্দর জীবন বা সুন্দর আয়ু কিন্তু তার রয়েছে। যথোপযুক্ত লম্বাটে জীবন রেখা যাদের মধ্যে হইতে দেখা যায় তাদের কিন্তু সুন্দর আয়ু, অর্থাৎ বোঝানো হয় 75-80 কিন্তু বছর তারা ইজিলি বেঁচে উঠতে পারে। নেক্সট জীবন রেখার মধ্য দিয়ে অনেক জাতকদের এইরকম সেলফমেড লাক লাইন উদয় হতে দেখা যায়। আপনার হাতের মধ্যেও যদি তৈরি হতে দেখা যায়, বৃহস্পতি পর্বত অবধি যদি পৌঁছে যেতে দেখা যায়, অবশ্যই বলবো নির্দিষ্ট সময়ে বা যে অল্প সময়ে আপনি কিন্তু প্রচুর প্রচেষ্টাশীল হবেন, অল্প সময়ের মধ্যেই প্রচুর প্রচেষ্টাশীল হবেন, খুব কম বয়সের মধ্যে সফল হতে পারবেন জীবনের মধ্য দিয়ে যদি এই সকল রেখা হইতে দেখা যায়। খুব অন্য 10 জন জাতকদের তুলনায় আপনি কিন্তু অল্প বয়স থেকে প্রচুর যে কোনো বিষয় নিয়ে, যে কোনো টপিক নিয়ে প্রচুর প্রচেষ্টা করে থাকবেন, এইটুকুনি 100% গ্যারান্টি। আর এই জীবন রেখা থেকে যদি এইরকম সেলফমেড লাক লাইন উঠে শনি পর্বতে চলে যায়, আপনার হাতের মধ্যে যে থাকে এটি নির্দিষ্ট বয়সে, যে বয়সের মধ্যে উঠেছে এটা আনুমানিক 29 থেকে 30 বছরের মধ্যে উদয় হয়েছে। তো এই বয়সের মধ্যে জাতক প্রচুর সফলতা অর্জন করে থাকবে কর্মক্ষেত্রের ভিত্তিতে। সে যদি চাকরি করে থাকে তো অবশ্যই বলবো চাকরি ফিল্ডে সেই সময় প্রগতি, উন্নতি বা চাকরি পাওয়ার মতো পজিশন আসতে পারে। এছাড়াও সে যদি বিজনেসম্যান হয়ে থাকে, ব্যবসার দরুন এই সময়ের মধ্যে উন্নতি বোঝানো হয়ে থাকছে। আপনার হাতের মধ্যে দেখবেন যে কোনো সময় উদয় হতে পারে, সেই সময়কে ইন্ডিকেট করে বোঝানো থাকবে আপনার লাইফের মধ্যে কোন সময় উন্নতি আসতে চলেছে। নেক্সট জীবন রেখার মধ্যে দেখেন যে অনেক জাতকদের মধ্যে এইরকম রেখা পাস হয়ে যেতে, অনেক জাতকদের মধ্যে এইরকম রেখা কিন্তু পাস হয়ে যেতে দেখা যায়। এই সকল রেখাকে আড়ি রেখা বা বলা হয়ে থাকে রাহু রেখা। এই সকল রেখা যে মুহূর্তের মধ্যে পার হয়ে যাবে, সেই মুহূর্তের মধ্যে জীবনের মধ্যে নেমে আসবে সংগ্রাম, জীবনের মধ্যে নেমে আসবে দুর্ঘটনা অথবা অসুস্থতা রিলেটেড সমস্যা অবশ্যই নেমে আসতে পারে। তো বুঝতে পেরেছেন কোন সময়ের উপর ভিত্তি করে, কোন সময় চলেছে তার উপর ভিত্তি করে আপনারা কিন্তু ইজিলি বের করতে পারবেন। এই যে দেখুন এইখান থেকে এইখান অবধি এই কনিষ্ঠনকের যে গোড়ার অংশটা রয়েছে, এই সোজাসুজি আমরা নেব এইখান অবধি 30 বছর ধরে নেবেন, বুঝতে পেরেছেন, এইখান থেকে এইখানে অবধি 30 বছর। তো তারপর থেকে এইখান থেকে এই যে দেখছেন এই যে গোড়ার অংশ, এইটাকে ধরে নেবে 60 বছর। তাহলে এখান থেকে এটা 30 বছর, এখান থেকে এটা 60 বছর, এখান থেকে এটা 90 বছর ধরে আগিয়ে যাবেন। তো এইভাবে কিন্তু জীবন রেখার মধ্যে বয়স নির্ধারণটা ইজিলি কিন্তু আপনারাও শিখে যাবেন, বুঝতে পেরেছেন। জীবন রেখার মধ্যে আবার অনেক জাতকদের মধ্যে এটাও আমি দেখেছি ত্রিভুজ সাইন, যে কোনো পর্যায়ে সেটি হতে পারে। তো এই ধরনের যদি আপনার হাতের মধ্যে ত্রিভুজ সাইন থাকতে দেখা যায়, সেম এজের মধ্যে সেই বয়সের মধ্যে ধনযোগ আসতে চলেছে। আপনি হতে পারে দীর্ঘদিন ধরে অর্থ সঞ্চয় করছেন, অথবা চাকরির মাধ্যমে পাচ্ছেন, অথবা হঠাৎ করে পাচ্ছেন, যে কোনো দিক থেকে পেতে পারেন। সেই বয়সের মধ্যে বাড়ির যোগ অথবা সুন্দর কিছু করবার যোগ অবশ্যই আসতে চলেছে। সেই বছরের মধ্যে অর্থ জমবার যে ব্যাপার সেটা কিন্তু আসতে চলেছে নিশ্চিত, 100% গ্যারান্টি সহকারে। তো দেখুন এটা যেমন আনুমানিক বুঝতেই পাচ্ছেন 60 বছরের আশেপাশে বয়সকে বোঝানো হয়ে থাকছে। এই ত্রিভুজ চিহ্ন যদি আপনার পূর্বে উদয় হয়ে থাকে, যেমন কি এইরকম স্থানে বুঝতে পারছেন, এইরকম স্থানে মানে কি 22-25-এর মধ্যে তৈরি হয়েছে, এরকম স্থানে মানে কি 30-32-এর মধ্যে তৈরি হয়েছে। এইরকম সময়ের মধ্যে প্রাপ্তিযোগ নেমে আসবে, ধনযোগ নেমে আসবে। আপনি অর্থ জড়ো করতে চলেছেন বা হঠাৎ করে আপনি কোথা থেকে অর্থ পাওয়ার মতো ইঙ্গিত সেটা কিন্তু বহন করতে থাকবে। তাহলে বুঝতে পেরেছেন জীবন রেখার উপর ভিত্তি করে। এবার নেক্সট যেটি রয়েছে এঞ্জেল লাইন বা দেবদূত রেখা।
বুঝতে পেরেছেন? দেবদূত রেখা কাকে বলে? দেখবেন তার পাশ দিয়ে, জীবন রেখার পাশ দিয়ে এই যে চলেছে, এটাকে কিন্তু দেবদূত রেখা বলা হয়ে থাকে। মানে বুঝতে পেরেছেন, এইটিকে বলা হয়ে থাকে দেবদূত রেখা। এই রেখার বিশেষ ভূমিকাটা কি? এটা দুর্ঘটনা, ফাঁড়া, সমস্যা থেকে আমাদেরকে বের করে আনে। তো এই রেখা যদি আপনার হাতের মধ্যে সম্পূর্ণরূপে থাকতে দেখা যায়, আবার বলছি মোটামুটি সম্পূর্ণরূপে যদি থাকতে দেখা যায় এই দেবদূত রেখা, অবশ্যই বলবো আপনি কিন্তু ফার্স্টে বেঁচে যাবেন সমস্যার মধ্যে। এছাড়াও দেখা যেতে পারে দুর্ঘটনায় পড়তে পড়তে বা মরতে মরতে বেঁচে যাবেন এই রেখা যদি আপনার সম্পূর্ণরূপে ক্লিয়ার রূপে থাকে। দেখবেন হঠাৎ করে এমন একটি অ্যাক্সিডেন্টের শিকার হলেন যেটা কি, যেখানে আপনার মৃত্যু পর্যন্ত ঘটতে পারতো, কিন্তু এই রেখা ছিল জন্য অল্পের উপর দিয়ে সেখান থেকে আপনাকে বের করে আনবে, এইটুকুনি নিশ্চিত। তাহলে বুঝতে পেরেছেন জীবন রেখা এবং দেবদূত রেখার ভূমিকাটা কি। এবার যদি নেক্সট আলোচনা করি সন্তান যোগ। এবার সন্তান যোগকে বলতে গেলে এই স্থানে যেসব রেখা থাকে সেই সব রেখাকেই বলা হয়ে থাকে সন্তান রেখা। তো চলুন, যদি দেখা যায় এই বৃদ্ধানকের গোড়ার অংশটা দেখতে পাচ্ছেন, যদি আপনার হাতের মধ্যেও দেখা যায় যে এইখানে খুব কাছে একটি কি রয়েছে, যে সন্তান রেখা উদয় হয়েছে, তাহলে বুঝে নেবেন খুব অল্প সময়ের মধ্যে আপনার সন্তান প্রাপ্তি আসতে চলেছে। হতে পারে সেটা 1 বছরের মধ্যে, হতে পারে সেটা 2 বছরের মধ্যে, হতে পারে সেটা 3 বছরের মধ্যে, ঠিক আছে, খুব অল্প সময়। আর যদি এটা অনেকটা দেরি করে তৈরি হতে দেখা যাচ্ছে, আপনার এই স্থানের মধ্যে কোনো ধরনের রেখা নেই, অনেক দেরি করে সন্তান রেখা তৈরি হতে দেখা যাচ্ছে, অবশ্যই হলো তাদের কিন্তু দেরি করে সন্তান প্রাপ্তির মতো যে যোগ সেটা কিন্তু আসতে চলেছে, এইটুকু নিশ্চিত। তাহলে বুঝতে পেরেছেন আপনার কি রয়েছে, কাছাকাছি তৈরি হয়েছে না দেরি করে তৈরি হয়েছে। দেরি করে যদি তৈরি হয়, যেমন এই রেখা তৈরি হয়েছে, এই রেখা ধরে নেন নেই, তো অবশ্যই বলবো তাদের কিন্তু দেরি করে সন্তান প্রাপ্তির যোগ আসতে দেখা যায়। কারো ক্ষেত্রে 5 বছর 7 বছর আরো বেশি হওয়ার যে প্রবণতা সেটা থাকতে দেখা যায়, ঠিক আছে। তো এই সকলকে সন্তান রেখা বলা হয়। এই সন্তান রেখা যদি দেখা যায় একাধিক এইরকম রেখা পাস হয়ে যায় না, একাধিক প্রচুর প্রচুর রেখা পাস হয়ে গেছে, তো অবশ্যই বলবো তাদের নিজ লাইফের মধ্যে সন্তান হবার পরে প্রচুর শারীরিক সমস্যা আসবার মতো প্রবণতা রয়েছে সন্তানের লাইফে। অবশ্যই বলবো সন্তানের লাইফে শারীরিক সমস্যা আসবার মতো প্রবণতা। আবার যদি দেখা যায় কারো সন্তান লাইন এইরকম ভাবে ভগ্ন অবস্থায় রয়েছে, তাদের সন্তান প্রাপ্তিতে বাধার শিকার হতে দেখা যায়। আপনার হাতের মধ্যে কিরকম রেখা রয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতেই পারেন, ঠিক আছে। তাহলে বুঝতে পেরেছেন সন্তান রেখা কাকে বলা হয়, কিভাবে নির্বাচন করবেন আপনি। নেক্সট যদি আলোচনা করা যায়, দেখুন বৃহস্পতি পর্বত। বৃহস্পতি কি জন্য ধরা হয়ে থাকে, এইটাকে বলা হয় প্রধানত বৃহস্পতি পর্বত বা জুপিটার মাউন্ট। এই পর্বতের মধ্যে দেখে আলোচনা করা যেতে পারে আপনি কতটা জ্ঞানী হবেন, এর পাশাপাশি সমৃদ্ধশালী হবেন, আপনার মধ্যে শিক্ষাগত যোগ্যতা কেমন থাকতে পারে, মানসিক উন্নতি কেমন থাকতে পারে, সম্পর্কের দিক থেকে ধারণা, এই ক্ষেত্রের উপর ভিত্তি করে বলা হয়ে থাকে। ধর্মে কর্মের প্রতি টান ভালোবাসা এই ক্ষেত্রের উপর দেখে কিন্তু বলা হয়ে থাকে। এই ক্ষেত্রের মধ্যে যদি দেখা যায় নর্মাল ক্রস সাইন, একটি হোক দুটি হোক, অথবা এরকম লম্বাটে রেখা তৈরি হয়েছে, তাহলে নর্মাল ক্রস সাইন অথবা এইরকম লম্বাটে রেখা তৈরি হয়েছে, অবশ্যই বলবো আপনার মানসিক উন্নতি নর্মাল লেভেলের থাকতে দেখা যাবে, শিক্ষাগত যোগ্যতাও বেশ ভালো লেভেলের থাকতে দেখা যাবে। এর পাশাপাশি এদের দেখা যায় যে মোটামুটি জ্ঞানী প্রকৃতির হইতে দেখা যায়। এদের মধ্যে যদি বলি যে অল্প জ্ঞান প্রবৃত্ত থাকতে দেখা যায়, প্রচুর প্রচুর যে জ্ঞানী, প্রচুর প্রচুর টিচিং স্কিল এটা কিন্তু থাকতে দেখা যায়। সম্পর্কের দিক থেকেও এরা বেশ প্রয়াসশীল হয়ে উঠতে দেখা যায়, সময়ের সঙ্গে সঙ্গে ধার্মিকতার মধ্যেও কিন্তু এরা বেশ যুক্ত হতে দেখা গেছে। আর এই পর্যায়ের মধ্যে যদি দেখা যায় কোনো ক্ষেত্রের মধ্যে চতুর্ভুজ চিহ্ন তৈরি হতে, আপনার হাতের মধ্যে যদি তৈরি হতে দেখা যাচ্ছে, বা ফিশ সাইন তৈরি হতে যদি দেখা যায় ঠিক এমন রূপে, তো অধিক অংশেই কিন্তু তা শুভ বলে মনে করা হয়ে থাকে। এরা প্রচুর জ্ঞানী হয়ে উঠতে দেখা যায়, সময়ের সঙ্গে সঙ্গে প্রচুর সমৃদ্ধশালী, শিক্ষাগতাও এদের মধ্যে দারুণ পরিমাণে আসতে দেখা যায়। কোনো বিষয় কারো থেকে শিখছে বা কাউকে কোনো বিষয় শেখাচ্ছে, এই ধরনের দক্ষতা ওভারঅল বাড়তে দেখা যায়। মানসিক উন্নতি, সম্পর্কের দিক থেকে বেশ মজবুতি আসতে দেখা যায়। ধর্মকর্মের প্রতি টান ভালোবাসা প্রচুর প্রচুর বাড়তে দেখা যায়। এদের মধ্যে টিচিং স্কিল ওভারঅল ভালো প্রকৃতির হয়ে উঠতে দেখা যায়। নেক্সট যদি আলোচনা করা যায় যে শনি পর্বত, এইটি হচ্ছে আপনার শনি পর্বত। এই শনি পর্বত বলতে গেলে মানিকে মেনলি ধরা হয়ে থাকে। শনি পর্বত যার যত স্ট্রং, যত বেটার, তাদের কিন্তু আর্থিক উন্নতি ততটাই বেটার হয়ে উঠতে দেখা গেছে। যদি এই পর্বতের মধ্যে খারাপ কোনো চিহ্ন থাকতে দেখা যায়, যদি শনি রেখা থাকে তো অবশ্যই বলো তা ভালো। যদি শনি রেখা এমন উপস্থিত থাকে অবশ্যই তা ভালো। সময়ের সঙ্গে সঙ্গে আর্থিক উন্নতি অবশ্যই আসতে দেখা যাবে। এরা জিরো থেকে হিরোতে রূপান্তরিত হতে পারে। এবং যাদের ক্ষেত্রে শনি রেখা থাকতে দেখা যায় তারা শেষ বয়সের মধ্যে প্রচুর প্রচুর আর্থিক উন্নতি এবং লাক্সারি লাইফ অতিবাহিত করতে পারে। কিন্তু শনি রেখাতে বা শনি ক্ষেত্রের মধ্যে নেগেটিভ সাইন থাকলে, যেমন কি এই ক্ষেত্রের মধ্যে ক্রস সাইন থাকতে পারে, এই ক্ষেত্রের মধ্যে এরকম আড়ি রেখার সৃষ্টি হলে হতে পারে, অথবা এই ক্ষেত্রের মধ্যে তিল সৃষ্টি হলে হতে পারে। তো যদি এই তিনের মধ্যে যদি একটি থাকতে দেখা যায়, এটি অথবা এটি,
যদি থাকতে দেখা যায়, এরা সময়ের সঙ্গে সঙ্গে প্রচুর চাপ, টেনশন, কাজে বাধা, আর্থিক দিক থেকে লসের শিকার হতে দেখা যায়। এছাড়াও ঋণে জর্জরিত হতে মাঝে মধ্যে দেখা গেছে। যদি এমন রেখা থাকে এটি কিন্তু নেগেটিভ সাইন রূপে দেখা হয়ে থাকে। তাহলে বুঝতে পেরেছেন শনি ক্ষেত্রের মধ্যে প্লাস পয়েন্ট মাইনাস পয়েন্ট কিরকম কি। এই ক্ষেত্রের মধ্যে আরও একটি প্লাস পয়েন্ট, যদি এই শনি রেখার শাখা তৈরি হতে দেখা যায়, যেমন কি এই যে এরকম হলে হতে পারে বা এরকম হলে হতে পারে, 3 শাখায় 3মুখী, এটা কিন্তু হঠাৎ প্রাপ্তির রেখা এবং রাজযোগ আনতে সহায়ক হয়ে উঠতে দেখা যায় এই 3মুখী রেখাকে। বুঝতে পেরেছেন? তাহলে শনি ক্ষেত্রে ভালো রেখা থাকলে অবশ্যই আপনার সঙ্গে ভালো বিষয় সংঘটিত হতে দেখা যাবে। শনি কিন্তু মেন কর্মের ফলদাতা। শনি ভালো থাকার অর্থই হচ্ছে আপনার শনি যদি সঙ্গ দেয়, অবশ্যই বলবো সময়ের সঙ্গে সঙ্গে আর্থিক উন্নতি আসতে দেখা যাবে। আপনি যদি সঠিক পথে চলেন আর্থিক উন্নতি 100% আসতে দেখা যাবে। তবে আপনি যদি বেসঠিক, বলতে গেলে বেলাইনে চলতে শুরু করেন, শনি খারাপ রয়েছে, অবশ্যই বলবো সর্বশান্ত করিয়ে থাকবে। নেক্সট যদি আলোচনা করি রবি পর্বত, এইটি হচ্ছে আপনার রবি পর্বত। বুঝতেই পারছেন রবি পর্বতটা কি। এবার রবি পর্বতের উপর ভিত্তি করে অনেক বিষয় আলোচনা করা যায়। রবি পর্বতের মধ্যে যদি দেখা যায় ছোট কোনো রবি রেখা রয়েছে, তো অবশ্যই বলবো তাদের ছোট মোটো রিলেটেড উন্নতি আসতে দেখা যায়। ছোট মোটো রিলেটেড সমাজের মধ্যে নাম ফ্রেম অবশ্যই আসতে দেখা যায়। প্রচুর জন যে চিনবে, প্রচুর জন যে জানবে, মান্যতা দেবে, এমন কোনো কথা না। যদি কোনো জাতকের হাতে লম্বা দৈর্ঘ্যের রবি রেখা থাকতে দেখা যায়, অধিক রূপে ভালো, এবং এটি আরও লম্বাটে হলে আরও শুভ বলে মনে করা হয়ে থাকে। কিন্তু স্ট্রং থাকা দরকার, দোষমুক্ত অবস্থায় থাকাটা কিন্তু দরকার, আরও লম্বাটে হয়ে ওঠাটা কিন্তু দরকার। প্রচুর উন্নতিসূচক জায়গায় যেতে পারে। সমাজের মধ্যে যাদের খুবই লম্বাটে রবি রেখা রয়েছে, সমাজের মধ্যে এতটাই প্রভাবশালী, এতটাই নামশালী যে বলবার মতো না। বড় বড় পদের জন্য তারা যেন জীবনে এসেছে, বা এক কথায় তারা যেন জীবনটা পেয়েছে, মানে বুঝতে পেরেছেন। আর যদি দেখা যায় এই রবি রেখাতে এইরকম রেখা পাস হয়ে যাচ্ছে, একটি হোক দুটি হোক, এদের কিন্তু যেমন নাম থাকে একটা নির্দিষ্ট এজের মধ্যে তাদের নামের প্রভাব কমতেও কিন্তু দেখা গেছে। হতে পারে তাদের নির্দিষ্ট কিছু ভুলের কারণে তাদের নামের প্রভাব কমে আসবার মতো যে উপক্রম সেটা হয়ে ওঠে। যদি রবি ক্ষেত্রের মধ্যে দেখা যায় এইরকম কোনো ধরনের ত্রিভুজ সাইন তৈরি হতে দেখা যাচ্ছে, বা এই ধরনের ত্রিশূল সাইন, যদি এই ধরনের ত্রিভুজ সাইন তৈরি হতে দেখা যায়, এই দিক থেকে হোক অথবা এই দিক থেকে হোক, এরা অবশ্যই বলবো শেষ মুহূর্তের মধ্যে অনেক কিছু করে রেখে যেতে পারে, অনেক কিছুই কিন্তু করে রেখে যেতে পারে, যার ফলে তাদের যে দেখা যায় চিলড্রেন, অর্থাৎ যে সন্তানরা রয়েছে, তারা কিন্তু ভোগ করে যেতে পারে অনেক কিছুর প্রাপ্ত, বা তারা বসে থেকে খেলেও কিন্তু তাদের শেষ হবার না, এইরকম আর কি যোগ আসতে দেখা যায়। তবে ক্লিয়ার কাট হওয়াটা কিন্তু উচিত। নেক্সট, হৃদয় রেখা কোনটাকে বলা হয়? দেখুন এইটা হচ্ছে আপনার হাতের মধ্যে দিয়ে হৃদয় রেখা। বুঝতে পেরেছেন? এই হৃদয় রেখা যদি দেখা যায় আপনার হাতের মধ্যে ছোট রূপে রয়েছে, তো তাদেরকে দেখা যায় প্রচুর কামুক হৃদয়। অবশ্যই বলবো তারা কিরকম প্রকৃতির হয়ে ওঠে, প্রচুর কামুক হৃদয় হয়ে উঠতে দেখা যায়। আর্থিক দিক থেকে চিন্তা ভাবনা এতটাই বাড়ে সময়ের সঙ্গে সঙ্গে যে বলবার মতো না। এর পাশাপাশি যাদের বড় দৈর্ঘ্যের হৃদয় রেখা হইতে দেখা যায়, বৃহস্পতি পর্বত অবধি চলে যায় হৃদয় রেখা। তাহলে কি বললাম, বৃহস্পতি পর্বত অবধি যদি কোনো জাতকে তৈরি হতে দেখা যায়, তারা ভালো হৃদয়ের, সরল মানসিকতার, হেল্পিং নেচার, প্রেমিক হৃদয়ের অবশ্যই থাকতে দেখা যায়। হৃদয় রেখা 2 শাখায় বিভক্ত হওয়া অধিক ভালো, তাদের কর্মে উন্নতি ব্যাপক পরিমাণে আসতে দেখা যায়। হৃদয় রেখা থেকে কোনো রেখা যদি নিম্ন মঙ্গলের দিকে প্রবেশ করতে দেখা যায়, এরকম নিম্ন মঙ্গলের দিকে প্রবেশ করতে দেখা যায়, তারা প্রচুর রাগী, প্রচুর জেদি হয়ে উঠতে দেখা যায়। রাগের জন্য প্রচুর কিছু হারাতেও তাদের কিন্তু দেখা গেছে, এবং জেদের জন্য প্রচুর কিছু প্রাপ্ত হতেও কিন্তু তাদের দেখা গেছে। যে কোনো বিষয়ের জন্য জেদ কিন্তু দরকার, কর্মে উন্নতি বা চাকরির ক্ষেত্রের জন্য জেদ কিন্তু দরকার। এই জেদের জন্য অনেক কিছু প্রাপ্ত হতে দেখা যায় এবং হারাতেও দেখা গেছে। অনেক গুণে তাদের দেখা যায় বৈবাহিক লাইফের মধ্যেও সমস্যার সম্মুখীন হতে। বুঝতে পেরেছেন? তাহলে হৃদয় রেখার যে কন্ডিশন, হৃদয় রেখার শেষে যদি এই রকম ঠিক শাখা তৈরি হতে দেখা যায়, এরা পিতামাতার প্রতি এতটাই ভালো ব্যবহার রাখে যে বলবার মতো না। এদের দেখা যায় সন্ততি বলুন বা পিতামাতা বলুন, প্রচুর সেবা যত্নের মধ্যে আবৃত থাকতে দেখা যায় এবং ভালো প্রচুর বাঁচতে দেখা যায়। এরকম রেখা যদি আপনার মধ্যে থাকতে দেখা যায়, আপনিও পিতা অথবা মাতাকে প্রচুর ভালোবাসবেন, অবশ্যই গ্যারান্টি সহকারে মিলিয়ে দেখুন। নেক্সট যদি বলি বিবাহ রেখা কিভাবে আমরা নির্বাচন করব। দেখুন এই ক্ষেত্রের মধ্যে যেসব রেখা রয়েছে সেটাকে কিন্তু বিবাহ রেখা বলা হয়ে থাকে। তাহলে বুঝতে পেরেছেন, এইটাকে বলা হচ্ছে বিবাহ রেখা। এই বিবাহ রেখা বিভিন্ন রকম হতে পারে, ঠিক আছে। বিবাহ রেখা সরল প্রকৃতির হলে ঠিক এই রকম, যদি আপনার হাতের মধ্যে সরল প্রকৃতির বিবাহ রেখা তৈরি হতে দেখা যায়, অধিক গুণে ভালো বলে মনে করা হয়ে থাকে। এদের বৈবাহিক সুখ অবশ্যই প্রাপ্ত হতে দেখা যায়। এই ধরনের বিবাহ রেখা যাদের হাতের মধ্যে তৈরি হতে দেখা যায়, তাদের দেখা যায় সামান্য রূপে ঝগড়া গন্ডগোল অশান্তি খুব বেশি লেভেলের না, একটি থাকতে পারে, দুটি থাকতে পারে। বিবাহ রেখার পরে সব থেকে বড় যে এবং ডিপ যে রেখাটি, সেটা কিন্তু বিবাহ রেখা। বিবাহ রেখার পরে যদি কোনো রেখা থাকে, তাদের দেখা গেছে বিবাহের পর কোনো সম্পর্কের মধ্যে জনন মতো যে উপক্রম সেটা থাকতে দেখা যায়। আপনার হাতের মধ্যে থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন।
রাখবেন। এই বিবাহ রেখা যদি দেখা যায় এই রকম হৃদয় রেখাতে টাচ করে ফেলেছে, এই রেখাটি প্রচুর বাজে। দেখুন তো দেখি আপনার মধ্যে এইটুকুনি ডিপ তারপরে পাতলা প্রকৃতির হয়ে উঠবে। যদি এমন হয়ে উঠতে দেখা যায় এটি প্রচুর বাজে, এটা ডিভোর্সের যোগ, অথবা তাদের দেখা যায় অপোজিট জেন্ডারের মৃত্যু। আপনি মেয়ে হলে আপনার স্বামীর মৃত্যু হতে পারে, বা আপনি ছেলে হলে আপনার ওয়াইফের মৃত্যু হতে পারে, অথবা যে বিষয়টি বললাম বিচ্ছেদের একটা যোগ আসতে দেখা যায়, বা কম বয়সের মধ্যে প্রচুর ডিপ রিলেশন নষ্ট করিয়ে থাকে। আর এই যদি বিবাহ রেখা দেখা যাচ্ছে ঠিক এই রকম ডবল শাখায় বিভক্তি হয়ে যেতে, এটাও কিন্তু ভালো বলে মনে করা হয় না। এদের দেখা যায় স্বামী স্ত্রী প্রথম অবস্থায় একই রকম থাকলে পরবর্তী সময়ের মধ্যে দুইজন দুই মাইন্ডের, যেহেতু হৃদয় এটা বিবাহ রেখা দুই দিকে চলে যাচ্ছে, দুইজন দুই মাইন্ডের হয়ে যেতে, দুইজন দুই মাইন্ডের হয়ে যেতে, দুইজন দুই মাইন্ডের হয়ে গেলে তাদের মধ্যে প্রায়শই দেখা গেছে এমনটা যে বিচ্ছেদের মতো যোগ, অথবা কিছু ক্ষেত্রে 100 জনের মধ্যে এমনও রয়েছে 10-15 জন যে যাদের কি বিচ্ছেদ হয়নি, জিনিসটাতে থেকেই গেছে, জিনিসটাতে বুঝতে পেরে থেকেই গেছে, এবং তাদের সংসার অবশ্যই সচল বা উন্নতি সূচক জায়গায় চলে গেছে। কিন্তু যারা বিচ্ছেদের কথা পরিকল্পনা করেছে তাদের কিন্তু বিচ্ছেদ হওয়ার প্রবণতা বেশি বাড়তে দেখা গেছে। এই জন্যই বললাম 100 জনের মধ্যে 80 জনের তো বিচ্ছেদই হয়ে যায়, এবং অল্প কিছু জাতকদের মধ্যে এই বিচ্ছেদ কিন্তু হয় না। নেক্সট, ব্যবসার রেখা কাকে বলা হয়? ব্যবসার রেখা দেখুন এইখান থেকে যে রেখাটি উদয় হয়েছে সেটাই হচ্ছে ব্যবসার রেখা, এই হাতের মধ্য দিয়ে, বুঝতে পেরেছেন? এই ব্যবসার রেখা ভগ্ন মানে কি? এই এজের মধ্যে, এই এজ বলতে গেলে 25-26কে বোঝানো হচ্ছে। এই এজের মধ্যে ব্যবসা ক্ষেত্রে ডাউনফল বা অন্য কোনো ব্যবসা ক্ষেত্রের মধ্যে গিয়ে তার উন্নতি আসবার প্রবণতা রয়েছে। আর ব্যবসার রেখা যদি দেখা যায় কারো জাতকের মধ্যে এইরকম কি রয়েছে, ছোট প্রকৃতির রয়েছে, এত দূর অবধি, খুব বেশি দূর না, এত দূর অবধি রয়েছে, তা দেখা যায় 45-50-এর পর থেকে ব্যবসার উন্নতি বন্ধ হয়ে যায়। যাদের ব্যবসার রেখা প্রচুর লম্বাটে থাকে, ব্যবসায়ীদের জন্য কিন্তু বলছি, যাদের ব্যবসা রেখা প্রচুর লম্বাটে থাকে সময়ের সঙ্গে সঙ্গে প্রচুর উন্নতি আসতে পারে। এবং বুধ ক্ষেত্র ভালো থাকা দরকার। কনিষ্ঠানকের যে হাইট এটি একটু হাই হওয়াটা দরকার। এই যে পর্বত দেখতে পাচ্ছেন, এই যে পর্বত দেখতে পাচ্ছেন, এটা সমতুল্য হওয়াটা কিন্তু দরকার। ব্যবসাতে তারা প্রচুর উন্নতি, প্রচুর নাম সুনামের অধীনে কিন্তু গিয়ে থাকে। তাহলে বুঝতে পেরেছেন ব্যবসার জন্য কি দেখা দরকার? ব্যবসার রেখা ভালো থাকা দরকার, এই বুধ পর্বত মোটামুটি ভালো থাকা দরকার, এই কনিষ্ঠানকের হাইট যেটা রয়েছে একটু লম্বাটে হওয়া কিন্তু দরকার। অবশ্যই বলবো ব্যবসায় প্রচুর উন্নতি আসতে দেখা যায়। নেক্সট যদি আলোচনা করা যায় ভাগ্য রেখা, দেখুন ভাগ্য রেখা শাখা নিয়েছে, কিন্তু শাখা নিয়ে কিন্তু চলেছে, বুঝতে পেরেছেন? ভাগ্য রেখা শাখা নিয়ে কিন্তু চলেছে। তো যদি দেখা যায় আপনাদের মধ্যে ভাগ্যরেখা ঠিক এইরকম ভাবে শাখা নিয়ে চলে, তো অবশ্যই বলবো তাদের মধ্যে একাধিক পর থেকে, প্রথম জীবনে একাধিক পর থেকে অর্থ আসবার বা কর্ম আসবার প্রবণতা আসতে দেখা যায়। ভাগ্যরেখায় এইরকম ব্রেক লাইন যদি তৈরি হতে দেখা যায়, সেই বয়সগুলোতে, নির্দিষ্ট বয়সগুলোতে কর্ম অথবা আর্থিক দিক থেকে, কর্মের দিক থেকে অথবা আর্থিক দিক থেকে সমস্যা আসতে দেখা যায়। ভাগ্যরেখা ব্রেক অর্থাৎ ভেঙে ভেঙে চললে, এই রেখাটি যদি ভেঙে ভেঙে চলে, যেমন কি হতে পারে এই চলেছে, এই চলেছে, এই চলেছে, এরকম ভেঙে ভেঙে চলে, এদের বলবো কর্মক্ষেত্রে পরিবর্তন করবার প্রবণতা এবং আর্থিক মাঝে মধ্যে সংকট বা অর্থনৈতিক দিক থেকে সমস্যা প্রচুর আসতে দেখা যায়। ভাগ্যরেখা সুন্দরভাবে যদি শনি পর্বত অবধি পৌঁছে যায়, এরা প্রচুর উন্নতি সূচক রেখা হিসেবে ধরা হয়ে থাকে। আর্থিক উন্নতি অবশ্যই আসবে, কর্মক্ষেত্রের উন্নতি অবশ্যই আসবে তাদের মধ্যে, বুঝতে পেরেছেন? নেক্সট সর্বশেষ যেটি রয়েছে চন্দ্র পর্বত। চন্দ্র পর্বত কি জন্য প্রধান রূপে দেখা হয়ে থাকে? চন্দ্র কিন্তু মাতাকে রিলেট করে থাকে, অর্থাৎ চন্দ্র পর্বত আপনার যদি ভালো থাকে তো অবশ্যই বলো মায়ের প্রতি টান ভালোবাসা, প্রেম, প্রচুর ভালোবাসা থাকতে দেখা যাবে, এবং মাও কিন্তু আপনাকে প্রচুর ভালোবাসবে, এটুকু নিশ্চিত। এই চন্দ্র পর্বত থেকে যদি কোনরূপ রেখা এই ধরনের ভাগ্যরেখায় এসে অ্যাড হয়, অবশ্যই বলবো দূর থেকে এদের জীবনের মধ্যে প্রাপ্তিযোগ আসতে দেখা যায়, অথবা বিদেশে গিয়ে উন্নতি, অথবা অনলাইন রিলেটেড বিজনেস, অথবা তাদের যদি দেখা যায় যে তারা নিজ জন্মস্থান থেকে দূরে কর্ম করছে, তো অবশ্যই বলবো উন্নতি আসতে দেখা যায়। এই ক্ষেত্রের মধ্যে ফিস সাইন থাকলেও তা, এই ক্ষেত্রের মধ্যে চতুর্ভুজ চিহ্ন থাকলেও তা, এই ক্ষেত্রের মধ্যে ক্রস সাইন অথবা তিল চিহ্ন থাকলে অবশ্যই বলবো তাদের দূরে গেলে সাবধান হয়ে যাওয়াটা উচিত। তাদের দূরে গেলে অবশ্যই আর্থিক ক্ষতি বা শারীরিক দিক থেকে ক্ষতি বা অন্য রিলেটেড ক্ষতির সম্মুখীন হতে দেখা যায়। তো চন্দ্র পর্বতের উপর ভিত্তি করে বলা হয়ে থাকে আপনার দূরে যাওয়ার যোগ রয়েছে কিনা। চন্দ্র পর্বত ভালো থাকার অর্থ হচ্ছে আপনাদের কিন্তু বিদেশ যাত্রা বা বিদেশে উন্নতি করবার মতো যে যোগ সেটা কিন্তু আসতে দেখা যায়। অসংখ্য ধন্যবাদ আপনাদের প্রত্যেককে। যে জাতকরা চান নিজের হাতটাকে দেখাতে, অবশ্যই বলবো হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন।